আসবে কলিজা ভরা, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করায় বাধা দিয়েন না, নিশ্চিহ্ন হয়ে যাবেন, খুঁজে পাওয়া যাবে। মানুষ আপনার বিচার করা লাগবে না, বিচার এটা অটোমেটিক উপরে চলে যাবে। আমি আবারও বলি আমি কোনো দলের দালালি আমি করি না। আপনি বিশ্বাস করেন না করেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার জীবনে কোনোদিন আপনি একটা ছবি একটা ভিডিও বের করতে পারবেন না যে আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মিছিলে গিয়েছি, আপনি একটাও দেখাতে পারবেন না। তবে আমি আগেই বলেছি আমি তো তাদের সাথেই থাকতে চাই যারা মন্ত্রী হলে 2 টাকার দুর্নীতি করে না। আমি তাদের সাথে থাকতে চাই যারা ঘোষ সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমি তাদের সাথে থাকতে চাই যারা 5 ওয়াক্ত নামাজকে বাধ্যতামূলক করতে চায়। আমি তাদের সাথে আছি। আমি মাজলুমের সাথে আছি, কিন্তু আমি জালেমের সাথে। কথা কি খারাপ লাগতেছে? কথা কি খারাপ লাগতেছে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তাহলে তাওবার মানেই হলো আপনি যার সম্পদ নষ্ট করছেন তার সম্পদ আপনাকে কি করতে হবে। এখন আপনি কারো সন্তান হত্যা করছেন, কেমনি দিবেন? আপনি কারো রক্ত ঝরাইছেন, কেমনি দিবেন? আপনি কারো আঙ্গুল নষ্ট করে দিয়েছেন, আপনি কিভাবে দিবেন? আপনি কারো ইজ্জত নষ্ট করেছেন, আপনি কিভাবে দিবেন? আপনি একজন আলেমকে ধরে নিয়ে এমন জুলুম করছেন, আপনি মহিলা লাগাই দিয়েছেন তাকে জড়ায় ধরার জন্য, আপনি এটা কিভাবে ফেরত দিবেন? যেহেতু পারবেন না, আপনি যেহেতু আলেমকে ল্যাংটা করতে চাইছেন, আল্লাহ অটোমেটিকলি আপনাকে ল্যাংটা করে ছেড়ে দিচ্ছে। বিচার আল্লাহর বড় ভয়ানক। মাতা নাসরুল্লাহ, আল্লাহ পাক বলেন বান্দারা জিজ্ঞেস করে মাথা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে? তোমরা বলো আল্লাহর সাহায্য নিকটবর্তী। কত নিকটে? আল্লাহ ছাড়া কেউ জানে। আমি এই দেশের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নাই, যে কোনো দল থাক, এটা আমাদের কোনো কিনে আপত্তি। কিন্তু আমরা কি চাই বলেন তো? আপনি দুর্নীতি বন্ধ করেন। কোটি কোটি টাকা খেয়ে ফেলতেছে, কোটি কোটি টাকা। এই যে ছাগল কাণ্ড, এক ছাগলের দাম 12 লাখ, মনে আছে আপনাদের? চাকরি থাকা অবস্থায় আপনি টের পাইলেন না কেন? এই যে বেনজিরের কথা বললাম, পুরা এলাকা হের, আমি নিজে দেখছি তার এলাকা, পুরা এলাকা। তা আপনি এর আগে জানেন না কেন? কথা বলতে পারে না। এখনো যারা খুব মেহমানদারি করে, চাকরি গেলে বুঝা যাবে অবস্থাটা কি। কারণ চাকরি থাকা অবস্থায় গন্ধ বের হয় না, গন্ধ বের হয় না। একজন সৎ সরকারি চাকরিজীবী কখনো একটা ফ্ল্যাট কিনতে পারে না। আপনি তার বেতন হিসাব করেন। একজন সরকারি পুলিশ অফিসার কখনোই বৈধ টাকা দিয়া চাকরিতে থাকা অবস্থা একটা ফ্ল্যাট কিনতে পারবে না, কোনো সম্ভাবনা নেই, পারবে না, সুযোগ নেই। একজন সরকারি কর্মকর্তা কখনোই 30,000 টাকা দামের বাসায় ভাড়া থাকতে পারবে না, কারণ তার বেতন আর তার হিসাবে মিলে না। তো বাকি টাকা আকাশ থেকে পড়ে, এটা মান্না সালোয়ার মতো নাজেল হয়? অবশ্যই 2 নাম্বারই আছে। আমাদের চরিত্র এমন জায়গায় চলে গেছে, একজন সৎ পুলিশ অফিসার কখনো তার স্ত্রীকে 2.5 ভরি স্বর্ণ দিয়া একটা গলার চেইন বানায় দিতে পারবে না। 2.5 ভরি স্বর্ণের টাকা একসাথে তার করার, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, পারবে না। একটা সরকারি সৎ অফিসার কখনো 1 লাখ টাকা আমার সুইটার গায়ে দিতে পারবেন না। এই জন্য সৎ লোক দরকার। বলেন কি লোক দরকার? সৎ লোক দরকার। সৎ লোক, সৎ হন, সৎ হন, সংসারও শান্তি হবে, সংসারে শান্তি হবে। দুনিয়াতেও কি পাবেন? কোটি কোটি টাকা আপনি কামাইতে পারবেন, শান্তি নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন না। কতগুলো প্রশ্ন আসছে, 3টা প্রশ্নের জবাব দিয়ে দেই। ঠান্ডার দিন, বৃষ্টিও হয়েছে,